আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। আপনারা দেখছেন এয়ার এক্সপেরিমেন্ট। তো আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু TWS রয়েছে। তো আজ আমি এই TWS দিয়ে একটি পাওয়ার ব্যাংক বানিয়ে দেখাবো, যেটার মাধ্যমে আপনারা যে কোনো মোবাইলকে চার্জ করতে পারবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুর আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি জলদি সাবস্ক্রাইব করুন। তো আমাদের এই TWSটি হলেই চলবে। এই TWSের যে কেসিংয়ের সার্কিটটি থাকবে তা আমরা খুলে নেব, মানে যেটার মাধ্যমে আমাদের TWSগুলো চার্জ হয় সেটি আমরা খুলে নেব। তো TWS এর বক্সের সাইজ অনুযায়ী এর সার্কিট হয়ে থাকে। তো আমার বক্সটি ছোট ছিল, তাই আমার সার্কিটও ছোট রয়েছে। তো আপনারা চাইলে এর চেয়ে বড় যে TWS থাকে তা ব্যবহার করতে পারবেন। তো আমাদের এই সার্কিটটি হলেই হবে। তো এই সার্কিটটি আমরা এই বক্স থেকে আলাদা করে নেব। তো এটি আলাদা করতে দুটো স্ক্রু খুলতে হবে। তো আগেই বলে রাখা ভালো যে এটির মাধ্যমে আমরা 1 অ্যাম্পিয়ার আউটপুট পাবো, তার মানে আমাদের মোবাইল ফাস্ট চার্জিং হবে না। এরপর আমরা একটি নষ্ট চার্জার নেব, যার ভিতর একের অধিক USB থাকতে হবে, মানে USB পোর্ট থাকতে হবে। তো আমি এই USBগুলো তাড়াতাড়ি খুলে নেব। তো এই USB পোর্টগুলো খোলা খুবই সহজ, জাস্ট ডিসোল্ডারিং করে নিলেই হবে। তো দেখতে পাচ্ছেন যে আমি দুটি USB পোর্ট খুলে নিয়েছি। এরপর আমি ব্যাটারি হিসেবে দুটি মোবাইলের ব্যাটারি ব্যবহার করব। আপনারা এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করতে পারবেন। তো আমাদের USB পোর্টের মাঝে একটি জয়েন্ট থাকে। তো এই জয়েন্টের যে ডান পাশের পিনটি হবে এটি পজিটিভ এবং বাম পাশের পিনটি হবে এটি নেগেটিভ। তো আমি এখানে দুটি তার সোল্ডারিং করে নেব। আমাদের দুটি USB পোর্টের সাথে তার সংযোগ করা শেষ। তো আমাদের যে সার্কিটের গায়ে এখানে পজিটিভ এবং নেগেটিভ কানেকশন লেখা থাকবে। তো আমরা USBর যে দুটি তার হবে সে দুটি তার আমরা এই কানেকশনের সাথে সোল্ডারিং করে নেব। তো আপনারা আমার ভিডিও দেখে দেখে কানেকশন করতে পারবেন বা নিজেদের মতো করে কানেকশন করে নিতে পারবেন। তো আপনাদের যদি আমার এই ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব এবং ভিডিওটি একটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন। তো আমার USB পোর্টের তারগুলো সোল্ডারিং করা শেষ হয়েছে। তো এখানে ব্যাটারি প্লাস এবং মাইনাস দেওয়া রয়েছে, কিন্তু তার আগে আমাদের একটি ম্যাগনেটের প্রয়োজন হবে। তো আমি একটি ম্যাগনেট খুলে নেব। তো এই ম্যাগনেটটি কী কারণে লাগবে তা আমি একটু পরে দেখাচ্ছি। তো আমাদের ম্যাগনেটটি খুলে নেওয়া শেষ। এরপর আমরা ব্যাটারি কানেকশনগুলো করে নেব। তো ব্যাটারি কানেকশন সার্কিটের গায়ে লেখাই রয়েছে B+ এবং B-, সেখানে আমরা তার দুটি সোল্ডারিং করে নেব। তো ব্যাটারি কানেকশন করা মাত্রই আমাদের সবুজ বাতিটি জ্বলে উঠলো। তো আমি এখন একটি মোবাইল নেব। তো আমি মোবাইলটি আমার TWS-এর যে চার্জিং সার্কিট বোর্ডটি থাকবে তার সাথে আমরা কানেক্ট করে নেব। তো আমরা একটি USB-র মাধ্যমে এটি কানেক্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন যে কানেক্ট করা মাত্রই আমাদের চার্জ উঠবে না। তো আমরা এখানে ম্যাগনেটটি নেব এবং ম্যাগনেটটি যে আমরা ওই যে লাইটটি থাকবে তার আগে একটি সেন্সর থাকবে। তো এই সেন্সরের সাথে টাচ করা মাত্রই আমাদের চার্জ উঠবে। তো আমরা ম্যাগনেটটি এই সেন্সরের সাথে আঠা দিয়ে লাগিয়ে নেব। এরপর আমি একটি কার্ডবোর্ডের বক্স নেব এবং আমাদের যে কমপ্লিট সার্কিটটি হবে তা আমরা এই বক্সের ভিতর ফিট করে নেব। তো আমি জলদি এই বক্সের ভিতর আমাদের সার্কিটগুলো ফিট করে নিই। তো দেখতে পাচ্ছেন যে আমি সামনে USB পোর্ট এবং চার্জিং পোর্টটি রেখেছি এবং ম্যাগনেটটি আমরা লাইটের যে সেন্সরটি থাকবে তার সাথে আঠা দিয়ে লাগিয়ে নেব। এরপর যে আমাদের যে পাওয়ার ব্যাংকের যে টপ প্লেট থাকবে তাতে আমি একটি ছিদ্র করে নিয়েছি, যাতে আমাদের চার্জিং স্ট্যাটাস এবং ইন্ডিকেটর ভালোভাবে বোঝা যায়।
তো আমার পাওয়ার ব্যাঙ্কটি তৈরি হয়েছে। আমি এর সামনে দুটি ইউএসবি পোর্ট রেখেছি এবং সামনেই চার্জার পিনটি রেখেছি। তো আমি এটিকে চার্জ দিয়ে দেখাচ্ছি। তো এটির সার্কিটটি টাইপ সি ভার্সন, তাই যে কোনো টাইপ সি চার্জার দিয়ে এটিকে চার্জ দেওয়া যাবে। তো চার্জার লাগানো মাত্রই দেখুন সাদা লাইটটি ব্লিঙ্ক করছে, তার মানে এটি চার্জ হচ্ছে। তো এখন একটি মোবাইল চার্জ দিয়ে দেখানো যাক। তো মোবাইল চার্জ দেওয়ার আগে আমরা একটি ইউএসবি কেবল এর সাথে সংযোগ করে নেব। তো দেখুন আমাদের মোবাইলটি চার্জ হচ্ছে এবং এর বক্সের যে লাল আলোটি রয়েছে তা জ্বলে উঠছে। তো আজ এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।